আসসালামু আলাইকুম। সেই চলে চিরচেনা আসলাম শহর, সেই চিরচেনা শহর বিজয় ঢাকায়। সরণি মেট্রো এটা স্টেশন। বিজয় সরণি মেট্রো স্টেশন। আমি বাড়ি থেকে আসার সময় এই স্টেশনটি ব্যবহার করে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত যাই। তা আসুন কিভাবে মেট্রোতে ভ্রমণ করতে হয়, টিকিট কাটতে হয় আপনাদেরকে একটু দেখাই। তো চলন্ত সিঁড়ি বেয়ে চলে উপরে উঠে চলে আসলাম। এই প্ল্যাটফর্মে মূলত এখান থেকে এই টিকিট কাটতে হয়। আসুন কিভাবে টিকিট কাটতে হয় এবং কত টাকার টিকিট নেই এগুলো আপনাদেরকে একটু দেখাই। আমি অনেক মেট্রোতে অনেক চলাফেরা করছি কিন্তু কোনোদিন আসলে ভিডিও করে দেখানো হয় নাই। হ্যাঁ, এখান দিয়ে প্রবেশ করতে হয় মূল স্টেশনে। আমার ডান পাশে ওই বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হয়েছে, যেগুলো আহ, পূর্বে ছিল না, এগুলো নতুন করে বসানো হয়েছে। বিষয়টা অনেক ভালো হয়েছে। এখানে পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কাজ চালিয়ে যাচ্ছে। মূলত আমার হাতের বাম পাশে টিকিট কাউন্টারগুলো। এটা মেট্রো স্টেশনের দু প্রান্তেই সেম সিস্টেম। এই কাউন্টারে যাদের পার্মানেন্ট কার্ড তারা রিচার্জ করেন, আর এখান থেকে ওয়ান টাইম ইউজ কার্ড বা টিকিট সংগ্রহ করতে হয়। একক যাত্রা, কোথায় যাবেন, গন্তব্যস্থল সিলেক্ট করুন এবং টিকিট সংখ্যা, তারপর সবকিছু ঠিক থাকলে ঠিক আছে বাটনে চাপ দিন। এবার টাকা প্রবেশ করানোর পালা। নিয়ে নিল টাকা। বাম পাশ দিয়ে টিকিট বেরিয়ে আসবে। আমার টিকিটটি চলে আসলো। অতিরিক্ত টাকা ফেরত নেওয়ার জন্য, হ্যাঁ, পেয়ে গেলাম। অপেক্ষা করছিলাম। তো টিকিট কাটা পর্ব শেষ। বিজয় সরণি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত টিকিটের মূল্য ৩০ টাকা। তো এখন চলে যাওয়ার পালা। টিকিটটা এখানে পাঞ্চ করে তারপরে পেইড এরিয়াতে ঢুকতে হয়। এখান থেকে যে জোন, এই জোনে আসলে ঢুকতে হলে টিকিট ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এটা মূলত পেইড এরিয়া স্টেশনের। ট্রেনে ওঠার জন্য বাম পাশ দিয়ে চলন্ত সিঁড়ি আছে, আবার চলন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে। আপনি উপরে ওঠার পরেই ট্রেনে উঠতে পারবেন। এটা সেই টিকিট। চলন্ত সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে যাচ্ছি। বাম পাশে গ্লাস করা, বাইরে সবকিছু দেখা যায় সুন্দরভাবে, বিজয় সরণির রাস্তাগুলো। তো আমরা উপরে উঠে আসতেছি। আমরা আসতে না আসতেই ট্রেন চলে আসার শব্দ শুনতে পাচ্ছিলাম। তো ইতিমধ্যেই যে ট্রেনে আমি ভ্রমণ করব সেই ট্রেনটি স্টেশনে চলে এসেছে। এই মুহূর্তে স্টেশনে যদিও ভিড় কম, এই বিজয় সরণি স্টেশনে, কিন্তু ট্রেনের ভিতরে অনেক ভিড় দেখা যাচ্ছে। স্টেশনে যদিও লোকজন একেবারেই নেই বললেই চলে, কিন্তু ট্রেনের ভিতরে অনেক লোকজনের ভিড়, যে জন্য ট্রেনের ভিতরে ভিডিও করতে পারলাম না। আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। এখন নেমে পড়ার পালা। আমরাই নেমে পড়লাম। এখন অপেক্ষা শুধু বের হয়ে যাওয়ার। আমি মূলত মেট্রোতে ভ্রমণ করলে কিছুক্ষণ অপেক্ষা করি যেন এই ভিড়টা কমে যায়। ট্রেন এসে দাঁড়ালে লোকজন নেমে যাওয়ার জন্য অনেক ভিড় থাকে। এই ভিড়ের মধ্যে আহ, আমি আসলে মূলত নামি না, একটু অপেক্ষা করি যেন ভিড়টা কমে যায়, লোকজনের সমাগম কমে যায়। আস্তে আস্তে করে লোকজন নেমে যাচ্ছে। স্টেশন আবার ফাঁকা হয়ে যাবে। এই 5 মিনিটের ভিতরে আবার লোকজন এসে, যারা ট্রেনে ভ্রমণ করবেন, আবার এসে স্টেশনে ভিড় জমাবে। ও পাশটাতে অনেকে অপেক্ষা করছে, যে বিপরীত পাশে বেশিরভাগ এখানে ছাত্রদের সমাগম বেশি, যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, স্টুডেন্টদের সমাগম বেশি। বিপরীত পাশে যারা উত্তরাগামী, উত্তরার দিকে যাবেন, তারা অপেক্ষা করছেন। এরই মধ্যে
উত্তরাগামী আরেকটি ট্রেন চলে আসলো স্টেশনে। তো আমার যাবার পালা। আমার তো আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই। ভিড় কমে গেছে। চলন্ত সিঁড়ি এখন একেবারেই ফাঁকা। ট্রেনটি দাঁড়িয়ে গেল। এটা ওপাশে যারা উত্তরা যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের ট্রেন। চলন্ত সিঁড়ি একেবারেই ফাঁকা। এখন যাওয়া যাক। ভিড় নেই বললেই চলে। চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মেট্রো স্টেশনে। খুব সহজ যাত্রা। আসলে এইভাবে পুরো ঢাকা শহরটাকে যদি মূলত সাজানো যেত তাহলে হয়তো জ্যামজট অনেকটা কমে যেত। কিন্তু সমস্যা হচ্ছে এক প্রকল্পের যে পরিমাণ ব্যয় করে দ্বিতীয় প্রকল্প করার মতো বা হাতে নেওয়ার মতো বাংলাদেশ সরকারের সাহস হয় না। প্রকল্পগুলো থেকে প্রচুর পরিমাণ দুর্নীতি করে টাকা সরিয়ে নেয়। একটি প্রকল্পের টাকা দিয়ে এরকম ২-৩টি প্রকল্প করা সম্ভব, কিন্তু বাংলাদেশ সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা সামনের উপাস দিয়ে বের হয়ে চলে যাব। হ্যাঁ, মতিঝিলের ট্রেনটা কোথা থেকে যায়? মতিঝিল ওই পাশে, মতিঝিল যাবেন এই পাশে পাশে। লোকজন আসে। এখানে দুজন স্টুডেন্ট আমাকে বলছিল, আঙ্কেল মতিঝিল যাব, কোন পাশ দিয়ে উঠতে হবে? তো আমি জায়গা দেখিয়ে দিলাম। আহ এখান দিয়ে হ্যাঁ, টিকিট পাঞ্চ করা শেষ, বের হয়ে গেলাম। যা বলছিলাম, ওই দুটি স্টুডেন্ট আমাকে আঙ্কেল বললো। তখন আমার কাছে একটু অবাকই লাগলো যে কখন যে ভাইয়া থেকে আঙ্কেল হয়ে গেলাম বুঝতে পারছিলাম না। বয়স কিভাবে চলে যাচ্ছে। নিজের কাছে এখনো ছেলে ছেলে বা বাচ্চা মনে হলেও আমি কিন্তু বড় হয়ে গেছি, আঙ্কেল হয়ে গেছি। বের হয়ে যাবার পালা। এখান দিয়ে মানুষজন স্টেশনে প্রবেশ করেন এবং বের হয়ে যান। স্টেশনের দু প্রান্তে এরকম সিঁড়ি এবং টিকিট কাউন্টার আছে। এটা লিফট, যারা বিকলাঙ্গ তাদের জন্য। তো আমার দাঁড়িয়ে থাকার কোনো কাজ নেই, সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে হবে। উম বের হয়ে চলে আসতেছি সিঁড়ি বেয়ে। আসলে সবকিছু তো আর বলে বোঝানো যাবে না। যারা ভ্রমণ করবেন তারা একবার ভ্রমণ করলে বুঝতে পারবেন কতটা সহজ মেট্রোতে ভ্রমণ করা। কিন্তু আপনি চাইলে ঢাকা শহরের সব জায়গায় মেট্রোতে যেতে পারবেন না। চলে আসলাম। সামনে থেকে আমাকে আবার রিক্সা করে যে চলে যেতে হবে আমার অফিসে। আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট দেবেন।